জিজ্ঞেস করা হলো, নবীজি কেমন আছেন? বলে, হুজুর তো ভালো আছেন, তবে তোমার কলিজার টুকরা সন্তান তো শহীদ হয়ে গেছেন। ময়দানের মধ্যে তার খণ্ডিত লাশ আমি সচক্ষে দেখেছি। মহিলা ডাক দিয়ে বলে, আমি যে আমার বুকের ধন, আমার কলিজার টুকরা সন্তানকে 2 বছর যাবৎ দুধ পান করাইছি, সে আমার প্রত্যেক দুধের ফোঁটার হক আদায় করেছে আল্লাহর রাসূলের জন্য জীবন দিয়া। আল্লাহু আকবার বলেন। লিহাযাল ইয়াউম আরযাতুহু, আমার সন্তান নবীর জন্য জীবন দিবে, ইসলামের জন্য জীবন দিবে, আল্লাহর রাসূলের আদর্শের জন্য জীবন দিবে, গোস্তাখে রাসূলকে প্রতিহত করতে গিয়ে জীবন দিবে, তাহলে বুঝবো যে আমার বুকের প্রতিটা ফোঁটা আল্লাহর কাছে কবুল হয়েছে। হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলেন, ওয়াল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। যখন নবী আলাইহিস সালাম হাদিস বললেন, বুখারী মুসলিম থেকে বর্ণিত, বুখারী মুসলিমের বর্ণিত হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হে পৃথিবীর মানুষ, তোমরা মনে করেছো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুমিন হওয়া যায়। এটাই ঈমানের আনুষ্ঠানিকতা মাত্র, এটাই ঈমানের সূচনা, ঈমানের উদ্বোধন। পূর্ণাঙ্গ মুমিন হতে হলে, পরিপূর্ণ ঈমানদার হতে হলে আমি রাসূলের মহব্বত তোমার দিলের ভিতরে পৃথিবীর সবচাইতে বেশি হওয়া লাগবে। মিন ওয়ালিদি, বাবার চাইতে, ওয়া ওয়ালাদি, সন্তানের চাইতে, ওয়ান্নাসি আজমাইন, জগতের সব কিছুর চাইতে রাসূলের মহব্বত অধিক হতে হবে। মুহতারাম হাজরিন, এখানে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় অনেক কথা আছে। ওয়ালিদিহি আগে কেন, ওয়ালাদিহি পরে কেন? অনেক উত্তর আছে। ওয়ালিদ বাবা, ওজুদের এতেবারে মুকদ্দম, এই জন্য যিকরানো মুকদ্দম। যেহেতু বাবার জন্ম আগে, বাবা দুনিয়াতে আগে আসছেন, এই জন্য নবীজি হাদিসের মধ্যে আলোচনা বাবার আগে করেছেন। তেমনি ভাবে দুনিয়ার সমস্ত ওয়ালিদ, মা বাবা সন্তানকে মহব্বত করে নিঃস্বার্থে, ন্যূনতম স্বার্থ থাকে না। ছেলে যদি একেবারে শেষ দরজার নাফরমান হয়, তারপরেও কি মা বাবা কোনোদিন ফেলে দেয়? মা বাবার মহব্বত এটা অবশ্যই থাকবে, ছিল, আছে, থাকবে। কিন্তু সন্তান বাস একটু 19-20 হইছে না হইছে, সে বাবার সাথে বেয়াদবি করে, গোস্তাখি করে, মা বাবার চোখের পানি ঝরায়, মা বাবার সাথে নাফরমানি করে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয়, শুধুমাত্র আমার জীবনের চাইতে বেশি প্রিয় না, ইল্লা মিন নাফসি, আমার জান ছাড়া আর জগতের সবচেয়ে আপনি আমার কাছে কি প্রিয়। فقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده ও উমর, তুমি অতক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবা না হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ না তুমি ওমরের কাছে আমি রাসূলুল্লাহর মহব্বত তোমার জীবনের চাইতে বেশি না হয়। তুমি জীবনটাকে বাদ দিচ্ছ, আর আমি বলছি ওই জীবনের চাইতে মহব্বত বেশি না হলে তোমার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, তোমার ঈমানের কোনো এতবার নেই, আল্লাহর কাছে কবুল নেই। হযরতে ওমরের দিলের ভিতরে এমন জোরে ধাক্কা লাগছে, সাথে সাথে বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ
এখন আমি দাবি করে বলতে পারি আনতা ইলাইয়া আহাব্বু মিন নাফসি, হুজুর জগতের সবচেয়ে আপনি আমার কাছে প্রিয়, এমনকি আমার জানের চেয়ে তো আমার কাছে প্রিয়। বলেন তো আমার দেওদিগির মুরব্বীরা, ভাইরা, আলেম ওলামারা, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম যে কথা মুখে বলেছেন তার চেয়ে হাজার গুণ বেশি বাস্তবায়ন করে দেখাইছেন না? সাহাবায়ে কেরামের আকীদার বিশ্বাস সব দুনিয়ার সমস্ত 1,44,000 মতান্তরে 1,24,000 সাহাবায়ে কেরামের জীবন দিয়ে হলো আমার রসুলের যদি হায়াতের মধ্যে কয়েকটা ঘন্টা কয়েক মিনিট বাড়ানো যায় তা আমাদের সব জীবন দিয়ে হলো আমার রসুলের জীবন চাই আমরা, ঠিক কিনা বলেন? পৃথিবীতে আল্লাহ রসুলের মহব্বতের নজরানা পেশ করেছেন সাহাবায়ে কেরাম। বুখারী শরীফের হাদিস, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যখন মুসলমানেরা পরাজয় বরণ করলো, চতুর্দিকে একটা গুজব রটানো হলো, ইন্না মুহাম্মাদান কাদ কুতিলা, নবী আলাইহিস সালামকে শহীদ করে ফেলেছে। এক আনসারিয়া মহিলা পাগলের মতো ঘর থেকে বের হয়ে দৌড়তেছে, একজনের সাথে সাক্ষাৎ, তারে বলে আমার রসুলের কি খবর, সঠিক তথ্য দাও। ওই লোক বলে নবীজি সুস্থ আছেন বা হায়াত আছেন, জীবিত আছেন, তবে আমি দেখে এসেছি উহুদের ময়দানে তোমার স্বামীর খণ্ডিত লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে, রক্ত রঞ্জিত। তখন আনসারিয়া মহিলা সাহাবিয়া বলে ভাই রে, আমি তো আমার স্বামী আল্লাহর রসুলের মোহাব্বতের দাবি নিয়ে ময়দানে গেছেন, আল্লাহর রসুলের মোহাব্বত নিজের জীবনের চাইতে অনেক বেশি, এটা প্রমাণ দেওয়ার জন্যই কিন্তু তিনি উহুদের ময়দানে গেছেন। এই সমস্ত আজে বাজে কথা বলে আমারে ব্ল্যাকমেইল করিও না, আমার রসুলের খবর দাও আমারে। আর কিছু দূর যাওয়ার পরে আরেকজনের সাথে সাক্ষাৎ, জিজ্ঞেস করা হলো নবীজি কেমন আছেন, বলে হুজুর তো ভালো আছেন, তবে তোমার কলিজার টুকরা সন্তান তো শহীদ হয়ে গেছেন, ময়দানের মধ্যে তার খণ্ডিত লাশ আমি সচক্ষে দেখেছি। মহিলা ডাক দিয়ে বলে আমি যে আমার বুকের ধন, আমার কলিজার টুকরা সন্তানকে 2 বছর যাবত দুধ পান করাইছি, সে আমার প্রত্যেক দুধের ফোঁটার হক আদায় করেছে আল্লাহ রসুলের জন্য জীবন দিয়া। আল্লাহু আকবার বলেন। লিহাযাল ইয়াউম আরযাতুহু, আমার সন্তান নবীর জন্য জীবন দিবে, ইসলামের জন্য জীবন দিবে, আল্লাহর রসুলের আদর্শের জন্য জীবন দিবে, গোস্তাখে রসুলকে প্রতিহত করতে গিয়ে জীবন দিবে, তাহলে বুঝবো যে আমার বুকের প্রতিটা ফোঁটা আল্লাহর কাছে কবুল হয়েছে। লিহাযাল ইয়াউম আরযাতুহু। আবার কিছু দূর যাওয়ার পরে বাবার শাহাদতের খবর মিলে, আবার কিছু দূর গেলে ভাই শহীদ হয়ে গেছে খবর মিলে। সে বলে এগুলো বলে আমাকে দমাইতে পারবা না, আরুনি হাত্তা আনজুরা ইলাইহি, আমি আমার রসুলকে দেখতে চাই, আমি আমার নবীজিকে দেখবো, তারপরে তোমাদের কথার উপর বিশ্বাস আনবো। নবীজির কাছে নিয়ে যাওয়া হলো, সে পর্দার আড়াল থেকে রসুলকে এক নজর দেখলেন আর সাথে সাথে বললেন, সে ঐতিহাসিক উক্তি, গোটা দুনিয়া যদি ওই উক্তির সামনে কোরবান হয়, তারপরও ওই আনসারিয়া মহিলার ওই উক্তির হক আদায় হবে না। কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি জীবিত থাকলে, আপনি সুস্থ থাকলে, পৃথিবীতে তাম দুনিয়াও যদি শেষ হয়ে যায় তাতে আমার কিছু আসে যায় না। আমি তো গোটা জিন্দেগি, গোটা পৃথিবীর সব কিছুর বিনিময় আপনার জীবনই কামনা করতেছি, আপনার জন্য আমরা সবাই জীবন দেব, কিন্তু আপনার শরীরে কাটা ফুটা যাবে সেটা বরদাস্ত করা হবে না। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দুনিয়াতে শিরি ফরহাদ, দুনিয়াতে
अल्लाह अकबर, हम इत्तिबाए कैस न फरहाद करेंगे, हम इत्तिबाए कैस न फरहाद करेंगे, एक तर्ज जुनू और ही ईजाद करेंगे। यूसुफ जुलेखार प्रेम কাহিনী, ফরহাদ শিরিন, কাইস, লাইলা মজনুন, দুনিয়ার আর যত ভালোবাসা আছে ফেসবুকের অনলাইনের সবগুলার এক পাল্লায় রাখেন, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের এক কথার সামনে সব দুলিশাত হাবাম মনসুরা হয়ে যাবে। কিরা বড় করে বলেন। মুহতারাম হাজিরিন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। তিনি নবীজির সামনে এসে মানব প্রাচীর তৈরি করলেন, মানব ঢাল তৈরি করলেন, অর্থাৎ দুশমনেরা তীর বল্লম বর্ষণ নিক্ষেপ করবে, এগুলো আমার শরীরে পড়বে, ঝাঁঝরা হয়ে যাবে, শরীর চালনের মতো ফুটা হয়ে যাবে। হুজুর আপনি আমার পিছনে থাকবেন। লা তুসরিফি ইউসিবিকা সাহামুম মিন সিহামিল কওম নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি এদিক সেদিক উঁকি মারে দেখবেন না। দুশমনের কোন তীরের আঘাত হয়তো আপনার শরীর মোবারকে লেগে যেতে পারে। আমাদের কথা হলো, ফাইনাল সিদ্ধান্ত হলো, নাহরিদুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা কুরবান হব। আপনার শরীরে একটা কাটা ফুটা যাবে, সেটা আমরা বরদাস্ত করব না। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একদিন হুজুরের কাছে এসে বলে, হুজুর আমার পরিবার পরিজন ছেলে মেয়ে সব আত্মীয় স্বজনের চাইতে আপনার মহব্বত আমার দিলে বেশি। ওয়াইন্নী লা আযকুরুকা ফামা আসবিরু হাত্তা আজিআ ফাআনজুরা ইলাইকা। হুজুর যখনই আপনার স্মরণ পড়ে আমি তো দিলের মানাইতে পারি না, আমার দিল বরদাস্ত করে না, সবর করে না। যতক্ষণ না আপনার কাছে এসে আপনাকে এক নয়ন এক নজর না দেখছি, ততক্ষণ আমি দিলের অস্থিরতা, দিলের ধড়পড়ি কোনো মতে আমি থামাইতে পারি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওয়াইন্নী লা আযকুরুকা ফামা আসবিরু হাত্তা আজিআ ফাআনজুরা ইলাইক। কিন্তু এখন আমার দিলের ভিতরে একটা বড় সন্দেহ, আপনিও তো অন্যান্য নবীদের মতো আমাদেরকে ইয়েতিম করে ছেড়ে চলে যাবেন। হায়াতুন নবীর সাথে রওজায়ে আকদাসে আপনি আরাম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জান্নাতের আলী মাকাম দান করবেন, ওয়া রুফি'তা মা'আন নাবিয়্যিন, আপনার মকাম হবে সর্বোচ্চ মকাম জান্নাতের মধ্যে। রাসূলুল্লাহর মকাম এর উপরে আর কোনো মকাম আছে? আমার রাসূল জান্নাতে না গেলে কারো জান্নাতে ঢোকার পারমিশন আছে? কথা বলেন, আছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো ওখানে আমরা তো সাধারণ ইমানদার হিসাবে আমাদের জান্নাতের পজিশন হবে অনেক নিচে, আপনারটা হবে সবার উপরে। তা আমরা তো অনাদি অনন্ত অসীম হায়াত আপনারা দেখব না, দুনিয়াতে এক মুহূর্ত না দেখলে বরদাস্ত করতে পারি না, ওখানে দীর্ঘ দীর্ঘ জীবন না দেখে কেমনে থাকবো? এই প্রশ্ন করতে দেরি আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের দরবারে হাজির। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল এসে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার এই সাহাবীর উত্তর আপনাকে দেওয়া লাগবে না, আল্লাহ পাক তার উত্তর নিয়ে আমাকে পাঠিয়েছেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন
সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে ওই সাহাবী বলেন, মা ফারিহতু বিশাইইন মিসলাহু কাত্তু, আমার জিন্দেগিতে যত আনন্দ ঘন মুহূর্ত এসেছে এই আয়াত শোনার পরে যে পরিমাণ আমি খুশি হয়েছি, আর কোনো কিছু দিয়ে আমাকে এত বেশি খুশি করতে পারে নাই কেউ। মা ফারিহতু বিশাইইন মিসলাহু কাত্তু। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহর অনুগত, যারা রাসূলুল্লাহর ইত্তেবা করবে, তোমাদের ভয় নেই। দুনিয়াতে যেমন আমার নবীজির সাথে হায়াত আর জীবন কাটাইছো, নবীর সোহবতে নিজের জিন্দেগিটাকে সোনালী জীবন বানাইছো, আখিরাতের জান্নাতের মধ্যে আমি তোমাকে নবীর সাথেই জান্নাত দান করব। সিদ্দিকের সাথে মোহাব্বত হলে জান্নাতে সিদ্দিকের সাথে থাকবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য তাগুতের মোকাবেলা করতে গিয়ে যারা সর্বশেষ রক্তবিন্দু বিসর্জন দিয়েছে, শুহাদা, তাদের মোহাব্বত যাদের কলবে থাকবে জান্নাতেও শহীদের সাথে থাকবে। সালেহীন, আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, পরহেজগার, আহলুল্লাহদের সাথে যাদের মোহাব্বত থাকবে অবশ্যই তারা জান্নাত আহলুল্লাহ সালেহীনের সাথে থাকবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য বলি, আমরা তো এখন একটা মোহাব্বত নামক পবিত্র জিনিসটাকে অপবিত্র করেছি, যেটা দিয়ে প্রতিটা মুহূর্তে আমরা আজরু সওয়াব কামাই করতাম, সেটা দিয়ে আমরা প্রতি মুহূর্তে গুনাহ কামাই করতেছি। কথা বলেন, বলেন না ঠিক কিনা? এই জন্য দিলটা মোহাব্বতের সাগর, দিলের ভিতরে অবশ্যই থাকবে, কিন্তু এটার রাস্তা আমাকে নির্ণয় করতে হবে। কার মোহাব্বত করি, কার ভালোবাসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের উদ্দেশ্যই হলো, একমাত্র টার্গেট হলো রাসূল পাকের ইত্তেবা।